বাহাদুর দাদা, বলছি যে বড় মাস্টার মশাই কি এখন ফাঁকাটো আনছে, যাওয়া যাবে? এই এক্ষুনি মিটিং শেষ হলো, তো স্যার ফাঁকা আছে, তুমি যেতে পারো। তো একটু বলে তো দিল যে মুখ দেখাটো করতে এসেছে। তুমি গেলে স্যার কিচ্ছুই বলবেন না। ঠিক আছে। বাহামণি, তোমার কি হয়েছে বাহামণি? শরীর খারাপ? ছুটি চায়? লা মৌ দেখাটো করে আসছে। আচ্ছা। স্যার আসবো? বাহামণি, এসো। তুমি আজ তো থার্ড ইয়ারের ক্লাস ছিল না বলে আমার মনে হচ্ছে। তুমি কি আমাকে অন্য কিছু বলতে এসেছো? বসো বসো। বলো বলো। অবশ্য তার আগে আমি একটা কথা তোমাকে বলে নিই। কথাটা আমার আগেই বলা উচিত ছিল, বলা হয়ে ওঠেনি। দেখো, এবারও তুমি আমার কলেজকে সম্মান এনে দিয়েছো। ইউনিভার্সিটিতে দারুণ রেজাল্ট করেছো, তুমি টপার হয়েছো। ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে তোমাকে অভিনন্দন, এবং আমার কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী সকলের পক্ষ থেকে তোমায় কৃতজ্ঞতা এবং অভিনন্দন এটা আমার জানানোর কথা। এমন করে মোকে বলিসলাই বড় মাস্টার মশাই। মো যেটা করেছে সেটা তোর লিখকে, তোর কলেজের লিখকে করেছে। সকল মাস্টার মশাই দিদিমণিরা মিলে যদি মুখে সাহায্যটা লা করত, তাহলে এমো আর এমন ভালো ফলটা করতে পারতাম। তো এ সকল কথাগুলান বললে মোরই অপরাধ বোধ হবে। আরে না না বাহা, কলেজ যদি তোমাকে 10 দিয়ে থাকে, তুমি কলেজকে 100 ফেরত দিয়েছো। আর এই কথাটা তো অস্বীকার করার কোনো উপায় নেই বাহা। তোমার মতো ছাত্রছাত্রীরা আমার শিক্ষক জীবনের পরম অহংকার। যাক, এখন বলো তুমি কি বলতে এসেছো? আসলে মোর এবার একটু আশ্রয়ের দরকারটা আনছে। কি কি দরকার? আশ্রয় মানে থাকার জায়গার দরকারটা আনছে। মানে তুমি একটা হস্টেল অ্যাকোমোডেশন চাইছো? হেই, মো জানি যে এই থার্ড ইয়ারের সময়টাতে হোস্টেলের ঘর পাওয়াটা সম্ভব নয়, কিন্তু মোর থাকার জায়গাটার মিলা দরকারটা আনছে। মানে মু যদি এখন ঘরটা লা পাই, তাহলে মু লেখাপড়াটা করতে তো পারবো না। আর লেখাপড়াটা করতে না পারলে তো পরীক্ষাটাও দিতে পারবো না। একটা ঘর আমি তোমাকে যেমন করেই হোক জোগাড় করে দেবো। অবশ্য দিন কয়েক হয়তো তোমাকে এসে ঘরটা কারোর সাথে শেয়ার করতে হতে পারে, কিন্তু মোর কাছকার সময়টা লাই স্যার। মানে মোর আজই ঘরটা লাগবে। আর যদি ঘরটা না পাওয়া যায়, তাহলে মুখে রাস্তায় থাকতে তো হবে। কি? যে শহরে তোমার বাবা তোমার স্বামী বাস করেন এবং যারা নিজের নিজের ক্ষেত্রে অত্যন্ত প্রতিষ্ঠিত মানুষ, সেই শহরে এক রাত মাথা গোজার আশ্রয় হবে না তোমার? লিজের মুখতে লিজের অসম্মানের কথা তোকে কি মনে বলতো বড় মাস্টার মশাই? সেটা মো ভুলতে তো পারবো ক্লাই। শুধু একটু কোথায় তোকে বলছি যে মোর যদি আজকে কোথাকে থাকার ব্যবস্থাটা তুই না করে দিতে পারিস,
তাহলে আজকে রাতটা মুখে পথতেই কাটাইতে হবে। আমি তোমাকে কেবল একটা কথা জানতে চাইবো বাহা। তুমি তো জানো আমাদের কলেজ হস্টেলে কোনো বিবাহিত ছাত্রীর অ্যাকোমোডেশন হয় না, কিন্তু তবু আমি নিয়ম ভেঙে স্পেশাল পারমিশন করে তোমার একটা থাকার জায়গা করে দেব। কিন্তু না মানে পরে তোমার আবার সিদ্ধান্ত বদল হবে না তো? লা না মানে এটা সাময়িক কোনো লা স্যার, একবার হোস্টেলটা ভিলে ফাইনাল পরীক্ষাটা লা দিয়ে মু এখান থেকে যাব ক্লা। বাহমনি মা, আমি তোমার কলেজের প্রিন্সিপাল মাত্র নই মা, আমি তো তোমার বাবার মতো। আমি তোমাকে আমার নিজের মেয়ের মতো মনে করি। কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছ না তো মা? বাহা, কেঁদো না। যে চোখে আগুন মানায় আমি সে চোখে জল দেখতে চাই না। তোমাকে একটু কথা বলতো মোরা মাস্টার মশাই, মোরা মিয়া বলে কি মোরা মানুষ তোলা? তাহলে কি সকল অপমান সকল অসম্মানের পড়তে মোদিকে শুধুমাত্র মাথা গোছার টাইয়ের লেগে সেখানেই থাকতে তো হবে? না, কখনো না। কিন্তু ঘর ছাড়ানোর একটা সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্লেষণটা সঠিক হওয়া দরকার বাহা, যাতে পরে কোনো অনুতাপ না হয়, অনুশোচনা না হয়। হবে ক্লাই? তুমি নিশ্চিত হবে না? কি জানো বাহা, মানুষ কখনো কখনো রাগে অন্ধ হয়ে আপনজনের উপর আঘাত করে, তাকে ভুল বোঝে। তেমন কিছু তুমি করে ফেলছো না তো? লা আসলে মু তো রাগে অন্ধট হয়েছিলাম লা। মু ভালোবাসায় আর বিশ্বাসে অন্ধট ছিলাম, কিচ্ছু বুঝতে না পারিলাই। কিন্তু এখন মোর চোখটা খুলেছে, এখন মোর দৃষ্টিটা হয়েছে, মু সকল কিছু বুঝতে পারছি। আমি নিজে থেকে কখনো তোমার ব্যক্তিগত জীবনের দুঃখ দুর্বিপাকের কথা জানতে চাইব না বাহা। তুমি যদি বলো আমি নিশ্চয়ই শুনব। আমি তোমাকে আশীর্বাদ করি মা, জীবনের লক্ষ্যে স্থির এবং অবিচল থেকে সব বাধা বিপত্তি অতিক্রম করে তুমি যথার্থ মানুষ হয়ে ওঠো। তুমি প্রকৃত বড় হও বাহা, বড় হও। লারে বড় মাস্টার মশাই, মো আর কোনোদিনে লিখে অভিমান করে মোর বকলাই। ইতদিনে একটু কথা তো মো বুঝতে পেরেছি, এই দুনিয়াটাতে যেমন অভিমানের কোনো দাম নাই, ঠিক তেমন ভালোবাসারও কোনো দাম নাই। মু তোকে কথাটা দিচ্ছি, মু একদিন সকলের উপরতে উঠব। এই সকল কিছুকে ছাড়াই সবার উপরতে উঠব মু। তো আজ যে একটু নিরাশ্রয় মেয়েকে আশ্রয়টা দেওয়ার প্রতিশ্রুতিটা দিচ্ছিস না, দেখিস বড় মাস্টার মশাই, মু একদিন এর দামটা রাখবো, দামটা রাখবো। বাহা, বাহা, তুমি বরং একটা কাজ করো। আচ্ছা, তুমি কলেজের কমন রুমে গিয়ে ওয়েট করো তো, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আমি এক্ষুনি তোমার একটা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করছি। যাও, ওয়েট করো।
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু